নমস্কার, আমি বিজয়া। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলে নতুন বছর খুব ভালো কাটুক, খুব সুস্থ কাটুক, সবার মনের ইচ্ছে পূরণ হোক আর পরিবারের সাথে কাটুক, এইটুকুই বলবো। নতুন বছর বা হ্যাপি নিউ ইয়ার বলতে আমরা যেটা বুঝি, মানে ড্রেস যেটা মাথায় আসছে সেটা হচ্ছে অবভিয়াসলি ওয়েস্টার্ন ড্রেস, এবং সেখান থেকে আমি কোনো এক্সেপশনাল কিছু নই। তো আমি আজকে যে ড্রেসটা ক্যারি করে ভেবেছি সেটা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে কী পরি। তো আলটিমেটলি আমি একটা ড্রেস সিলেক্ট করেছি এবং কীভাবে সাজবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওটা করা। তো চলো আমি দেখাই তোমাদের কী পরবো। ফার্স্ট যেটা আমি পরছি সেটা হচ্ছে এটা। বুঝে গেছো কী পরছি? ইয়েস, শাড়ি ছাড়া আমি এখন রিসেন্টলি কিছু ভাবতেই পারছি না। এই শাড়িটা একটা শিফন শাড়ি। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে এইরকম একটা শাড়ি আমি ক্যারি করবো, এবং নতুন বছরের থেকে সুন্দর সময় সুন্দর শাড়ি পরার জন্য আর কিছু হতেই পারে, তাই না? তো এইটার সাথে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এটা। এই শলটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এইটা আমি ক্যারি করবো, বাট কীভাবে স্টাইল করবো সেটা বুঝতে পারছিলাম না। বাট আলটিমেটলি সেই রাস্তাটা, মানে প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে, রাস্তা বেরিয়ে গেছে। তো আমি ভীষণ এক্সাইটেড। এই তিনটাকে আমি এখন পরবো, আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই লুকটা বা এই স্টাইলটা তোমাদের কেমন লেগেছে। তো চলো পরে আসছি। তো আমার গায়ে শলটার কালার রেড, তো আমি এই রেড কালারের হারটা পরছি। হচ্ছে পুরী থেকে আমার মা আমাকে কিনে দিয়েছিল। সো এই ব্যাঙ্গলসগুলো আমি এখন পরবো। এটা আমার মনে হচ্ছে এটার সাথে অনেক সুন্দর লাগবে দেখতে। তো এই হচ্ছে ফুল লুক, চুলটাকে কার্ল করেছি। এই হচ্ছে আমার লুক, তোমাদেরকে আমি ফুল লুকটা দেখাচ্ছি। সো দিস ইজ মাই শাড়ি অ্যান্ড ব্লাউজ, আর এই হচ্ছে শার্ট। অবশ্যই কমেন্ট করবেন এই লুকটাতে কেমন লাগছে, কারণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই লুকটাকে। যদি কেউ ভিডিওটি এরকম করে আলাদা করে একটু সাজতে চাও, ডেফিনেটলি ক্যান কাইন্ডলি সি।